আমার কাছে মনে হয় তার চেয়ে আর কোনো সহজ রেসিপি হতে পারে না, একদমই কম মশলায়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লোভনীয় একটা ভেন্ডির রেসিপি শেয়ার করছি। এটার জন্য ভেন্ডি ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিব। হলুদটা দিলে সবজিটা গ্রিন থাকে। আর স্বাদ মতো লবণ একটু ভেজে কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স যে নামিয়ে চিনি ওগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। চুলাটা লো হিটে রাখতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। আমরা যদি চুলার আঁচটা বাড়িয়ে দিই সাইড দিয়ে লেগে যেতে পারে ভেন্ডিটা সিদ্ধ হওয়ার আগেই। ভেন্ডিটা প্রায় হয়ে আসছে। এটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। মশলা বলতে শুধু হলুদ, এটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, হলুদ ছাড়াও ভাজি করা যায়। তাহলে কি হলো বন্ধুরা, সবচেয়ে সহজ একটা রেসিপি, একদম মশলা ছাড়াই। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ। বাচ্চারা কিন্তু ভাত খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি, তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায়, কারণ একটু পিছলে পিছলে ভাব থাকে। আমি কিন্তু বেশি ভাজবো না, গ্রিনই রাখবো। ভাজিটা হয়ে গেছে। ভেন্ডি কিন্তু রান্না করে, ভাজি করে, ভর্তা করে বা শুধু সেদ্ধ করেও খাওয়া যায়। যে যেভাবেই খাই না কেন বেশি বেশি করে এখন এই রেসিপিটা খাবো। পরিবেশন করে নিলাম। আপনারাই বলুন কালারটা কেমন এসেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।